হ্যালো এভরিওয়ান, লুৎফা ভিলেজ কুকিং এর আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাকোড়া এমন একটি খাবার যে কোনো সময় চায়ের সাথে বা নাস্তায় একদম ভালোভাবে জমে যায়। আজ আপনাদের তৈরি করে দেখাবো নুডলস দিয়ে একটি পারফেক্ট পাকোড়া। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কোকোলা চিকেন মশলা নুডলসটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসও নিতে পারেন, চাইলে স্টিক নুডলস দিয়েও পাকোড়াটা তৈরি করতে পারেন। এবার নুডলসগুলো সিদ্ধ করার জন্য প্যানে পানি দিয়ে দেব পরিমাণ মতো, অর্থাৎ 2 প্যাকেট নুডলস সিদ্ধ করতে যতটুকু পানির প্রয়োজন। এখন ঢাকনা দিয়ে একটু বলক তুলিয়ে নেব। এর ফাঁকে আমি নুডলসের প্যাকেটগুলো কেটে একটু ভালোভাবে ভেঙে নিব। আপনারা যদি স্টিক নুডলস ব্যবহার করেন তাহলে কিন্তু একদম ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আর পেঁচানো নুডলস ইউজ করলে বেশি ভাঙার প্রয়োজন নেই। এবং নুডলসের যে দুটো টেস্ট মেকার আছে সেগুলো আমি কেটে নেব। এটা আমি পাকোড়া তৈরিতেই ব্যবহার করব। পানিটা বলক চলে এলে ঢাকনাটা তুলে নুডলসগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। এখানে কিন্তু আমি নুডলস সিদ্ধ করাতে কোনো রকম হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়ে নুডলসটা সিদ্ধ করে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটা সিদ্ধ করে নেব। দেখুন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম একটু ঝোল ঝোল রেখে আমি নামিয়ে নেব। বেশি ঝোল রাখবেন না, এরকম হালকা ঝোল রেখেই নামিয়ে নেব। এখন একটা আলাদা বলে নামিয়ে রেখে দিব। আর এরকম হালকা ঝোল থাকলে কিন্তু আমাদের নুডলসগুলো মাখতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এবার এই প্যানটা ধুয়ে আমি পাকোড়াগুলো ভাজার জন্য তেল গরম করে নেব। পাকোড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি নুডলসগুলো এখন একটু মেখে নিব। প্রথমে অ্যাড করব 4 টেবিল চামচ বেসন, আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এরপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে হাত দিয়ে একটু কষলে নিব, তাহলে পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। এরপর অ্যাড করে দিব 2টা কাঁচামরিচ, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ধনেপাতা কুচি অ্যাড করব 1 টেবিল চামচ। এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন, দুটোই কিন্তু মুচমুচে করতে সাহায্য করবে। এখন দিয়ে দিব নুডলসের যে টেস্ট মেকার আছে সেই টেস্ট মেকারগুলো, আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার সবগুলো উপকরণ একটু স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিক্স করে নিতে পারেন, তবে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনোভাবেই কোনো বুটি বুটি ভাব না থাকে। মিক্স করে একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিব একটি ম্যাজিক মশলা। এই মশলাটা আপনারা যে কোনো ভাজাভাজিতে ব্যবহার করলে এর টেস্ট কিন্তু খুবই ভালো আসে। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মশলা অ্যাড না করে শুধু ম্যাগি দিয়েও কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নেব। দেখুন মিক্স করা শেষ, এখন কিন্তু আমরা ভেজে নেব। এর ফাঁকে কিন্তু তেলও গরম হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে এভাবে পাকোড়াগুলো দিয়ে দেব, তাহলে পাকোড়াগুলো সবগুলো শেপ একরকমই হবে। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে গোল গোল করে শেপ করে তেলে ছেড়ে দিতে পারেন। সবগুলো পাকোড়া তেলে একই সাইজের করে দিয়ে দিয়েছি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কারণ লো হিটে ভাজলে পাকোড়াতে তেল ঢুকে যাবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর পাকোড়াগুলো তেলে ছাড়ার পর কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, একদম আস্তে আস্তে ভাজা হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু কোনোভাবেই একটু নাড়াচাড়া করিনি। আপনারা যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাবে। যখন এক পাশে এরকম হালকা কালার চলে আসবে তখনই অপর পাশে এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখুন এরকম হালকা কালার করেই ভাজতে হবে, এর চেয়ে বেশি ব্রাউন কালার করলে কিন্তু তিতা লাগবে। এভাবে কিন্তু খুবই ইজিলি জাস্ট 5 মিনিটে আপনারা বাসায় পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ভাজি নুডলস দিয়েই পাকোড়াটা তৈরি করতে পারেন, বা খাওয়ার পর যে এক্সট্রা নুডলসটা থাকে সেটা দিয়েই পাকোড়াটা তৈরি করা যায়। সবগুলো পাকোড়া উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি একদম এরকম ব্রাউন কালার করে নিয়েছি। দুপাশ ভাজা হয়ে গেলে এরকম স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিব। পাকোড়াগুলো ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। পাকোড়াগুলো ভাজা একদম শেষ, এবার শুধু সার্ভ করে নিব। এই পাকোড়াটা খেতে একদম অসাধারণ লাগে আর খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন।
পাকোড়া দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার। বিকালে চায়ের সাথে বা শুধু নাস্তায় একদম জমে যাবে এই পাকোড়াটি। আর বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।